বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই 5.1 এই 5.1 অধ্যায়ের কিছু কাজ আছে বন্ধুরা। এই কাজগুলো আমি আজকে করে দেব। এখানে দেখো আমরা কি কি করব আজকে। 72 পৃষ্ঠায় এখানে 5টা কাজ আছে, 4টা কাজ আছে। এরপর 73 পৃষ্ঠায় এখানে 2টা কাজ আছে। এরপর 74 পৃষ্ঠায় এখানে কাজ আছে। এছাড়াও এখানে আরো কিছু কাজ আছে। দেখি যদি কতটুকু সময় লাগে এর উপর ভিত্তি করে। তবে আমার ইচ্ছা যে আজকে আমি তোমাদের এই অধ্যায়ে যে কাজগুলো আছে এই কাজগুলো সব করে দেওয়ার চিন্তা ভাবনা আছে বন্ধুরা। তো চলো আমরা কাজ শুরু করি। তা কাজ শুরু করার আগে তোমাদেরকে দেখো বন্ধুরা, সূত্র এবং অনুসিদ্ধান্ত এই বিষয়গুলো তোমাকে ভালো করে জানতে হবে। এই অধ্যায়ে অঙ্ক করার জন্য সূত্র এবং অনুসিদ্ধান্ত আছে। তোমরা অবশ্যই সূত্র অনুসিদ্ধান্ত সম্পর্কে ভালো করে জানবা বন্ধুরা। তো চলো আমরা কাজ শুরু করি। তো কাজ শুরু করার আগে তোমাদের প্রতি আমার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। তো দেখো বন্ধুরা, এখানে 1 নম্বর কাজ হচ্ছে কত, 5x-3 রাশিগুলোর বর্গ নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে কতগুলো রাশি আছে, এই রাশিগুলোর বর্গ নির্ণয় করুন। তা প্রথম অঙ্কটা কি আছে, 5x-3 আছে। তো চলো আমরা করি। এটা হচ্ছে কাজ 1। 5x-3 এর বর্গ নির্ণয়। তা দেখো এখানে 5x-3 এর বর্গ চিহ্ন দিলাম। এখন এই 5x এর যদি তুমি মনে মনে a ধরো আর এই 3 রে যদি তুমি b ধরো, তাহলে দেখো এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যায় বন্ধুরা। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত, b স্কয়ার। আমরা এই সূত্রটা এখানে ইউজ করুন। তাহলে আমি কি করছি, 5x এর a ধরছিলাম, তাহলে আমি কি লিখুন, a স্কয়ার লিখুন। অর্থাৎ a স্কয়ার বলতে কত, 5x তার হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 ab। এ বলতে কি বোঝানো হয়েছে, এ বলতে 5x আর b বলতে কি বোঝানো হয়েছে, 3 কে, প্লাস কত, b স্কয়ার। b কে, b হচ্ছে 3, তার উপরে হোল স্কয়ার। আমরা এটা একটু মুছে দিলাম বন্ধুরা। এখন দেখো এই যে 5-এর উপরে স্কয়ার থাকা মানে কি, 2টা 5, তা 2টা 5 গুণ করলে কত হয়, 25 হয়। আর x এর উপরে স্কয়ার মানে 2টা x গুণ করলে কত, x স্কয়ার হয়। এখানে 2 দিয়া 5-এর গুণ দিলে 5 দুগুণী 10, 10-এর সাথে 3 গুণ করলে কত হয়, 3 10 30 হয়। 30-এর সাথে x গুণ দিলে 30x হয়। আর 3-এর বর্গ কত, 3-এর উপরে স্কয়ার থাকা মানে 2টা 3 গুণ করলে কিন্তু 9 হয়। এটা ছিল বন্ধুরা 1 নম্বর কাজ। যে আমরা কি করলাম, প্রথমে 5x-3 এই অঙ্কটা আমি প্রথমে উঠে আনিছি। উঠে আনার পরে যেহেতু আমাকে বসে বর্গ করতে, তাই আমি কি করছি, বর্গ চিহ্ন দিচ্ছি। এই যে দেখো বর্গ চিহ্ন দিচ্ছি। বর্গ চিহ্ন দেওয়ার পরে এই 5x এর যদি আমি a ধরি আর এই 3 এর যদি আমি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, যাতে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার। a বলতে 5x, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের 2, a বলতে 5x আর b বলতে কত, 3, প্লাস b স্কয়ার, b বলতে কত, 3 স্কয়ার। তা 5-এর উপরে স্কয়ার দেওয়া মানে কত, 25। আর x এর উপরে স্কয়ার দেওয়া মানে x স্কয়ার। এরপরে দেখো এইটুকু কিন্তু গুণাকার আছে,
তাহলে 2 দিয়ে 5-এর গুণ দিলে 5 দুগুণী 10, 10-এর 3 দিয়ে গুণ দিলে 30 হয়, 30-এর সাথে x গুণ দিলে 30x হয়, আর 3-এর বর্গ কত? 9। এটা ছিল বন্ধুরা আমাদের উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে চলো আমরা 2 নম্বর উদাহরণটা, মানে 2 নম্বর কাজটা করব। 2 নম্বর কাজে কি আছে দেখো। 2 নম্বর কাজ হচ্ছে ax মাইনাস by। তা ax মাইনাস by এর বর্গ নির্ণয় করতে হবে। তা এর জন্য প্রথমে কি করতে হবে? আমাকে বর্গ চিহ্ন দিতে হবে। দেখো বর্গ চিহ্ন দিলাম। বর্গ চিহ্ন দিলে দেখো এই যে ax, এই ax এর তুমি a ধরো, আর by এর তুমি কত? b ধরো। তাহলে দেখো a মাইনাস b হোল স্কয়ার এলো। তা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র একটু আগে আমি লিখছিলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কিন্তু আমি একটু আগে লিখছিলাম বন্ধুরা। এই সূত্রটা এখন আমাদের এখানে ইউজ করতে হবে। তা দেখো a স্কয়ার, a বলতে কাকে ধরছি? আমি ax কে। তাহলে আমি এখানে লিখুন ax স্কয়ার মাইনাস সূত্রের 2ab। a বলতে কাকে বোঝানো হয়েছে? ax কে বোঝানো হয়েছে। আর b বলতে কাকে বোঝানো হয়েছে? by কে বোঝানো হয়েছে। তাহলে কি হলো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত? b স্কয়ার। b কে? b হচ্ছে by, এই যে b স্কয়ার। এখন দেখো বন্ধুরা, এই ax এর উপরে কিন্তু স্কয়ার আছে, তাই এটা স্কয়ার দিলে কত হবে? এর উপরে স্কয়ার, a স্কয়ার হবে। x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার হবে। আর এখানে গুণ দাও তো, 2 দিয়া ax by এর গুণ দিলে কত হবে? 2ab xy হবে। আর এখানে b এর উপরে স্কয়ার দিলে কত হবে? b স্কয়ার হবে। আর y এর উপরে স্কয়ার দিলে y স্কয়ার হবে। এটাই ছিল বন্ধুরা আমাদের 2 নম্বর উত্তর। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা প্রথমে অঙ্কটা উঠাইছিলাম, উঠাইয়া এর উপরে বর্গ চিহ্ন দিছি। বর্গ চিহ্ন দেওয়ার পরে এটার আমি a ধরছি, আর এটার যদি আমি b ধরি, তাহলে আমাদের এখানে কত? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যায়। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে আমরা a বলতে কাকে বুঝাইছি? ax কে বুঝাইছি। তাহলে এই যে a স্কয়ার মাইনাস সূত্রের 2ab ax হলো a, আর by হলো b ab প্লাস কত? b স্কয়ার by তার হোল স্কয়ার। এখন এর উপরে স্কয়ার দিলে স্কয়ার হয়, x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার হয়। আর এটুক গুণ দিলে কি হয়? 2ab xy হয়। b এর উপরে স্কয়ার দিলে b স্কয়ার হয়, y এর উপরে স্কয়ার দিলে y স্কয়ার হয়। এটি ছিল আমাদের উত্তর বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা 2 নম্বর অঙ্ক শেষ হলো। এরপরে আমরা 3 নম্বর কাজে যাবো বন্ধুরা। তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। 3 নম্বরে কি আছে দেখো, 5x মাইনাস কত? 6। তাহলে 5x মাইনাস 6 এর বর্গ করুন। তা প্রথমে কি করতে হবে? আমাকে 5x মাইনাস 6 এর বর্গ চিহ্ন দিতে হবে। এই 5x এর যদি তুমি a ধরো, আর 6 এর যদি b ধরো, আবার কিন্তু দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাই a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত? b স্কয়ার। এ বলতে আমি কাকে বুঝেছি বন্ধুরা? এ বলতে 5x কে বুঝেছি। তাহলে আমি কি লিখলাম? a স্কয়ার লিখুন মাইনাস সূত্রের 2, a কে? a হচ্ছে 5x আর b হচ্ছে কত? 6 প্লাস কত? b স্কয়ার। b কে? 6। তা 5 এর উপরে স্কয়ার দিলে বন্ধুরা তোমরা জানো যে 25 হয়। আর x এর উপরে স্কয়ার দিলে কত? x স্কয়ার হয়। 5 দুগুণী 10, 6 দশমিক কত? 60x হয়। আর 6 এর উপরে স্কয়ার দেওয়া মানে কত? 36, 6 6 36। এটা ছিল বন্ধুরা আমাদের 3 নম্বর কাজ। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি প্রথমে অঙ্কটা উঠে আনিছিলাম, উঠে আনিয়া বর্গ চিহ্ন দিছি। এরপর এটার আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসাইছি। a স্কয়ার মাইনাস কত? 2ab প্লাস b স্কয়ার। এরপরে 5 এর বর্গ 25, x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার,
5 দুগুণী 10, 6 দশমিক 60x, আর 6 এর বর্গ কত? 36। আশা করি বুঝতে পারছো। এরপরে হচ্ছে কত আমাদের 4 নম্বর কাজ বন্ধুরা। 4 নম্বর কাজে কি আছে চলো আমরা একটু দেখে আসি। 4 নম্বর কাজ হচ্ছে 95 এর বর্গ। তাহলে আমরা এখানে লিখে নিই 95 এর বর্গ। দেখো আমি এখানে প্রথমে বর্গ চিহ্ন দিই বন্ধুরা। প্রথমে বর্গ চিহ্ন দিলাম। বর্গ মানে হচ্ছে 2। এখন দেখো এই যে 95 এর উপরে আমি যখন বর্গ চিহ্ন দিছি, 95 কিন্তু একটা সংখ্যা। তা বর্গতে কিন্তু সাধারণত আমার 2টা সংখ্যা থাকে বন্ধুরা। এখন আমি কি করুম, এই 95 রে এমন 2টা সংখ্যা দিয়ে ভাঙ্গাইম যে 2টা সংখ্যা 95 হবে, অর্থাৎ বিয়োগ করলে 95 হবে। তা দেখো আমি যদি এটা এরকম করি, 100 মাইনাস যদি 5 দেই, 100 থেকে 5 বিয়োগ করে কিন্তু 95 হয়। এখন এই 100 যদি তুমি এ ধরো আর 5-এর যদি তুমি বি ধরো, তাহলে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কত? এ স্কোয়ার। এ বলতে কে বোঝাচ্ছে? 100-কে। এ স্কোয়ার মাইনাস সূত্রে 2 এ বি, এ কে, এ হচ্ছে 100 আর বি হচ্ছে কত? 5 প্লাস কত? বি স্কোয়ার, বি কত? 5। 100-র উপরে স্কোয়ার দেওয়া মানে 2টা 100 বন্ধুরা। 2টা 100 তাহলে আমরা গুণ করুন। দেখো এই যে এখানে দেখো 2 শূন্য আছে, এখানে 2 শূন্য আছে। মনে করো এই শূন্য নাই, তাহলে 1 দিয়ে 1-এর গুণ দিলে 1 হইব। এরপরে তুমি 2 শূন্য 2 শূন্য কত? মোট 4 শূন্য বসায় দাও। তাহলে দেখো 100-রে বর্গ করলে এখানে 4টা শূন্য হবে। মাইনাস 1 দিয়ে 100-রে গুণ দিলে 200 হয়, 200-র সাথে 5 গুণ দিলে কত? 1000 হয়। আর 5 5 কত? 25। তা দেখো 10,000 থেকে তুমি যদি 1000 বিয়োগ করো, তাহলে কত থাকে? 9000 থাকে। এর সাথে কত? 25। এখন 9000-এর সাথে 25 যোগ করো, তাহলে কত হবে? 9025 হবে বন্ধুরা। এটা ছিল আমাদের 4 নম্বর কাজের উদাহরণ, সলিউশন। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো বন্ধুরা। তো পরবর্তীতে চলো আমরা অন্য কাজে চলে যাই বন্ধুরা। আমরা অন্য পৃষ্ঠায় চলে যাই। অন্য পৃষ্ঠা কি আসছিল আমাদের? এই যে দেখো এই কাজ দুইটা বলছিলাম আমি করুম। এই যে এখানে 2টা কাজ আছে, এই কাজ 2টা আমি করব। কি আছে দেখো, এই যে a প্লাস বি সমান 4, এ বি সমান সমান যদি 2 হয়, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করো। আর হচ্ছে a মাইনাস 1/a সমান সমান 5 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান কত? 27। এটা আমাদের দেখাইতে হবে। তো চলো আমরা প্রথমে 1 নম্বর কাজটা করুন। এখানে লেখা নেই যে দেওয়া আছে। এটা হচ্ছে কাজ 1। কাজ 1-এ দেওয়া আছে a প্লাস বি সমান সমান 4, আর হচ্ছে এ বি সমান কত? 2। এ বি সমান 2। এখন আমাদের কি আছে? প্রদত্ত রাশি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তা আমি লিখি প্রদত্ত রাশি
প্রদত্ত রাশি আছে কত a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো বন্ধুরা, এই যে a মাইনাস b হোল স্কয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তটা হলো এরকম, a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 4ab। 4ab এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত। তোমরা একটু কষ্ট করে বন্ধুরা সূত্র অনুসিদ্ধান্তগুলো অবশ্যই মুখস্থ করে নিবা, আর যদি বুঝা বুঝা সুন্দর করে পড়তে পারো তাই সেটা আরো বেশি ভালো হয়। তো এখানে দেখো a প্লাস বির মান কত দেওয়া আছে 4 দেওয়া আছে, তাহলে আমি এই a প্লাস বির জায়গায় 4 নিলাম, এর উপর হোল স্কয়ার দিয়ে মাইনাস 4। আর a বির মান কত দেওয়া আছে বন্ধুরা, a বির মান দেখো 2 দেওয়া আছে, তাহলে এই যে এই a বির জায়গায় আমরা 2 লিখব। এখন 4 এর উপর স্কয়ার দিলে 16 হয়, 4 4 16, আর 4 দুগুণে কত হয় 8 হয়। তাই 16 থেকে তুমি যদি 8 বাদ দাও তাহলে কত 8 থাকে। এটা হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি কি করছি আরেকবার বুঝাই দেখো। প্রথমে আমাদের a প্লাস বির মান 4 দেওয়া ছিল, এটা আমি লিখছি এখানে, আর a মাইনাস বির মান কত 2 দেওয়া ছিল, এটাও লিখছি। এরপরে প্রদত্ত রাশি কত a মাইনাস বি হোল স্কয়ার। তাই a মাইনাস বি হোল স্কয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে বন্ধুরা। a মাইনাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত 4ab। এখন এই a প্লাস বি বলতে এই যে দেখো এইখানে a প্লাস বির মান কত 4 দেওয়া আছে, এই মানটা এখানে বসাইছি, আর এই 4 এর 4, আর এই এ বি বলতে এই যে দেখো এ বির মান এখানে কত 2 দেওয়া আছে, এই যে এই মানটা বসাইছি। তাই এখন 4 এর বর্গ হয় 16, আর 4 দিয়ে 2 এর গুণ দিলে 8 হয়, 16 থেকে 8 বিয়োগ করলে 8 থাকে। এটাই ছিল আমাদের প্রথম কাজের সলিউশন বন্ধুরা। এখন করবো আমরা 2 নম্বর কাজটা। 2 নম্বর কাজে কি আছে দেখো, 2 নম্বর কাজে আছে আমাদের এই যে দেখো a মাইনাস 1 আপন a সমান সমান যদি 5 হয়, তাহলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 আপন a স্কয়ার সমান সমান কত 27। চলো আমরা এটা একটু করে নিই। এখানে আমরা লিখুন, দেওয়া আছে a মাইনাস 1 আপন a সমান সমান কত 5। আর আমাদের যেহেতু দেখাইতে করলে বা প্রমাণ করতে করলে আমাদের কি করতে হয়, লেফট সাইড দিয়ে অঙ্ক করতে হয় বন্ধুরা। তোমরা ইতিমধ্যে জানি না গেছো, আমরা লেফট সাইডে কি লিখলাম, এই যে লেফট সাইডে আমাদের এই মানটা দেওয়া আছে a স্কয়ার প্লাস 1 আপন a স্কয়ার। দেখো a স্কয়ারে ভাঙান যায় এইভাবে, a হোল স্কয়ার দিয়া, আর 1 আপন a স্কয়ারে ভাঙান যায় 1 আপন a হোল স্কয়ার দিয়া। এখন বন্ধুরা এইটা a আর এইটারে যদি, অর্থাৎ এটা এই যে ব্র্যাকেটের এটার a দলে এটার b দলে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত যায়। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে, দুইটা অনুসিদ্ধান্ত আছে বন্ধুরা। একটা আছে প্লাসের অনুসিদ্ধান্ত, এরকম একটা প্লাসের অনুসিদ্ধান্ত আছে, আর একটা মাইনাসের অনুসিদ্ধান্ত আছে। আমাদের দেখো এখানে মানের উপরে নির্ভর করে আমার অনুসিদ্ধান্তর সূত্রটা ব্যবহার করতে হবে। তাই যেহেতু মান আছে মাইনাসের a মাইনাস 1 আপন a, তাহলে আমাদের এখানে মাইনাসের অনুসিদ্ধান্ত নিতে হবে বন্ধুরা। তাহলে হবে কি a মাইনাস 1 আপন a তার হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 2ab। অর্থাৎ আমরা কি করছি এখানে a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত নিচ্ছি কোনটা, মাইনাসের অনুসিদ্ধান্ত নিচ্ছি। অর্থাৎ এই যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে কত 2ab। এই a মাইনাস 1 আপন এর মান কত 5 দেওয়া, তা আমরা এই যে এইটার পরিবর্তে 5 বসাই। আর এই a আর a যদি আমি কাটটা দিই তাহলে কত থাকে 2 থাকে। 5 এর বর্গ কত 25, 25 এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে হয় কত 27। এটা ছিল আমাদের তোমার এই যে 2 নম্বর কাজের উদাহরণ বন্ধুরা। তো আশা করি তোমরা এভাবে লিখবা যে দেখানো হলো,
দেখাইতে বলছে তাহলে লিখবা যে দেখানো হলো। এইভাবে তোমরা করবা। আমি কি করছি আরেকবার একটু যদি বুঝাই। প্রথমে আমাদের দেওয়া ছিল a মাইনাস 1/a সমান 5, এটা আমরা লিখছি। এরপরে লেফট সাইডে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। এখন এটারে ভাঙ্গাইছি, দেখো স্কোয়ার ভাঙ্গাইছি a হোল স্কোয়ার দেয়া, আর 1/a স্কোয়ার ভাঙ্গাইছি 1/a হোল স্কোয়ার দেয়া। তাই এই যে এ টুরে যদি আমি a ধরি তাহলে এটা হয় কি a স্কোয়ার হয়। আবার এ টুরে যদি আমি b ধরি তাহলে এটা হয় কি b স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আছে, একটা আছে প্লাসের আরটা আছে মাইনাসের। এখন দেখো বন্ধুরা আমাদের মান আছে মাইনাসের, তাহলে আমাদের কি করতে হবে, এখানে মাইনাসের অনুসিদ্ধান্ত ইউজ করতে হবে। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 2ab। তাই এই এ আর এই এ যদি আমি কাইটা দিই তাই এখানে থাকে কত 2, আর এইটার মান কত 5। তা 5 এর বর্গ কত 25, 25-এর সাথে 2 যোগ করলে 27। এই 27 আমাদের দেখাইতে বসে, তাহলে লাগবা যে দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। চলো আমরা পরবর্তী কাজে যাই। পরবর্তী কাজ হচ্ছে আমাদের পরের অধ্যায় বন্ধুরা, পরের পৃষ্ঠা। এই যে দেখো এখানে দুইটা কাজ আছে। কি কাজ আছে এখানে দেখো, a প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো, যেখানে বি প্লাস সি সমান সমান কত এম ধরতে হবে। অর্থাৎ আমরা এই কাজটা করি, দেখো কাজ কত, এটা 1। এ প্লাস বি প্লাস কত সি এর বর্গ। এ প্লাস বি প্লাস সি এর বর্গ। তাহলে আমাদের এখানে দেখো এ প্লাস বি প্লাস সি এর বর্গ আমরা চিহ্ন দিলাম। এখন দেখো আমাদের প্রশ্নে বসে বি প্লাস সির মান এম ধরতে বসে। তা আমি এটার একটু সাজাই বন্ধুরা। দেখো এই এ আর এই যে বি প্লাস সি আছে না, এটার একটু আমরা এইভাবে সাজায় নিই। অর্থাৎ এখানে আমরা ধরে নিম যে ধরি কত বি প্লাস সি সমান সমান কত এম। এখন দেখো, এখন যদি আমরা ওই বি প্লাস সির জায়গায় যদি এম বসাই, বি প্লাস সির জায়গায় যদি এম বসাই তাহলে কি আসে দেখো এ প্লাস এম। এই যে এ টুর মান কিন্তু এম, তাহলে এই যে এ প্লাস এম আইছে। এর উপরে যদি এখন আমি স্কোয়ার দিই তাহলে দেখো এটা, এটারে এ ধরলে এটারে বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায় কিন্তু। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কত, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তোমরা নিশ্চয়ই জানো। আমরা এখন ওই সূত্রটা এখানে ইউজ করুন। এখানে লিখুন কি এ স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে এ আর বি হচ্ছে কত এম, প্লাস কত বি স্কোয়ার, বি মানে কত এম স্কোয়ার। এম এর মান কত ধরছিলাম, এম হইল বি প্লাস সি। তাই এই যে এম এর জায়গায়, এই এম এর জায়গায় আমরা এখানে লিখুন বি প্লাস সি, আর প্লাস এম এর জায়গায় কি লিখুন বি প্লাস সি তার হোল স্কোয়ার।
তাহলে এ স্কোয়ার প্লাস দেখো টু এ দেওয়া যদি বি রে গুণ দিই তাহলে কত হয়, টু এ বি হবে। আবার টু এ দেওয়া যদি সি রে গুণ দিই তাহলে টু এ সি হবে। এরপরে দেখো এইখানে আবার এইটারে যদি আমি মনে মনে এ ধরি আর এইটারে যদি বি ধরি তা এটু কিন্তু আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যাতে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার। এইটাই হচ্ছে বন্ধুরা আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি করছি। প্রথমে আমি অঙ্কটা উঠাইছি, এই যে দেখো এ প্লাস বি প্লাস সি উঠাইছি। উঠানোর পরে আমাকে বলছে বর্গ চিহ্ন দিতে, তাই আমরা প্রথমে যে দেখো বর্গ চিহ্ন দিছি। বর্গ চিহ্ন দেওয়ার পরে আমাদের প্রশ্নে বলছে যে বি প্লাস সি ওই অংশটুরে এম ধরো। তাহলে আমি কি করছি দেখো, এই যে এইখানে যে বি প্লাস সি আছিল এই অংশটার আমরা কি এইখানে নাই যে দেখো ধরে নিচ্ছি যে বি প্লাস সি সমান সমান কত এম। তাহলে এই যে এই এর এ আর এই বি প্লাস সির মান কত ধরছি, এই যে এম ধরছি। তা এখন এইটারে যদি এ ধরি আর এটারে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যায়। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই স্কোয়ারের স্কোয়ার, এই টু এ এম এর মান কত এখানে, এম এর মান কিন্তু ছিল এই যে দেখো এই যে বি প্লাস সি। এই এম এর পরিবর্তে আমি এই যে দেখো বি প্লাস সি দিছি, আবার এই এম এর পরিবর্তে কত বি প্লাস সি। এই টু এ দিয়া যদি বি রে গুণ দেই তাই টু এ বি হয়, টু এ দিয়া সি রে গুণ দিলে কত হয় টু এ সি হয়। আর এইখানে দেখো বি রে যদি আমি এ ধরি আর সি রে যদি বি ধরি তাহলে আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, যাতে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার। এইটা ছিল বন্ধুরা আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের কাজটা দেখো আমরা করব। দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবো বন্ধুরা। দুই নম্বর কাজে দেখো কি আছে আমাদের, দুই নম্বর কাজ হচ্ছে যেটা দেখো এখানে, এটা একটু মুছে দিই আমরা। দুই নম্বর কাজে কি দেওয়া আছে দেখো, এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো, যেখানে এ প্লাস সি সমান কত এন ধরতে হবে। তা চলো আমরা এটা একটু উঠে আনি আগে। এখানে লিখুন এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করুন, তাই বর্গ চিহ্ন দাও এ প্লাস বি প্লাস সি, তার উপরে কত বর্গ চিহ্ন দিলাম। এখন আমাকে কি বলছে, এ আর সি সমান কত, এটার এক জায়গায় নিয়ে আসি আর প্লাস কত এখানে বি, এটার আমি আলাদা রাখলাম। এখন এ প্লাস সির মান কি ধরতে বলছে, এই যে দেখো এ প্লাস সির মান ধরতে বলছে এন, এই যে এন ধরতে বলছে। তা এই যে আমরা এখানে ধরে নিই, যে ধরি এ প্লাস সি সমান সমান কত এন। এখন যদি আমরা এটা সাজাই দেখো কি হয়, এটার মান কত ধরছি আমরা এন ধরছি, তাহলে এই যে এন রাখলাম আর এটার মান কত বি, এন বি যেরম আছে এরমই, তাহলে এন প্লাস বি তার উপরে হোল স্কয়ার হয়েছে। আশা করি এই পর্যন্ত বুঝছো তোমরা যে আমাদের এ প্লাস সির মান এন ধরতে বসে, তাই আমরা এই এ প্লাস সির জায়গায় এন লিখছি আর এই প্লাস বির বি। এখন এই এন এর যদি তুমি এ ধরো আর বি এর যদি তুমি বি ধরো, তা এইখানে কিন্তু দেখো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি এখানে বন্ধুরা, এ স্কয়ার প্লাস সূত্রের টু এ বি, এ হচ্ছে এন আর বি হচ্ছে কত বি প্লাস কত বি স্কয়ার। এখন দেখো এই এন আসলে কি, এই এন হলো এ প্লাস সি, তাহলে আমরা এই এন এর জায়গায় কি লিখলাম এ প্লাস সি লিখলাম, এরপরে স্কয়ার প্লাস সূত্রের টু। এই এন বলতে কাকে বুঝাইছে, এই এন বলতে এখানে এ প্লাস সি কে বুঝাইছে, প্লাস কত বি স্কয়ার। এখন এটা ধরলে এটা বি ধরলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে এ স্কয়ার প্লাস সূত্রের টু এ বি
এ বি প্লাস কত বি স্কোয়ার। দেখো এই যে এইটুকু কিন্তু আমরা এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিছি, প্লাস টু বি দেওয়া এটা গুণ দিলে কত হয়, টু এ বি হবে, আর টু বি দেওয়া সি রে গুণ দিলে কত হবে, টু বি সি হবে, প্লাস কত বি স্কোয়ার। এটাই আমাদের উত্তর বন্ধুরা। এখন তুমি চাইলে এটা সাজায় রাখতে পারো এভাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এক জায়গায় আনলা, এরপর কত টু এ বি, টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এটা উত্তর ছিল বন্ধুরা। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারছো। তো আমরা এইভাবে করছি বন্ধুরা, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো যে আমি কি করছিলাম। প্রথমে আমাদের বলছিল এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করতে, তাই আমি এখানে বর্গ চিহ্ন দিয়েছিলাম। এরপরে আমাকে বলছে এ আর সি সমান এন ধরতে, তা আমি কি করছি, এই অঙ্কটারে, এই যে এই অঙ্কটারে আমি এ আর সি এক জায়গায় আনছি আর বি আলাদা রাখছি। এরপরে এ সির মান এন ধরতে বলছে, তাই এন নিছি। এখন এইটা এডুর পরিবর্তে আমি এখানে এন লিখছি, আর এটা হচ্ছে কি আমার বি। এটা এ ধরলে এটা বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র রয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এরপর এই এন বলতে আসলে এ প্লাস সি কে বুঝাইছে, তা আমরা এই যে এন এর জায়গায় এ প্লাস সি তার হোল স্কোয়ার, আবার দেখো এই এন বলতে এ প্লাস সি কে বুঝাইছে। এখন এইটার এ ধরলে এইটার বি ধরলে এটুকু আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায়, টু বি দেয়া এর গুণ দিলে টু এ বি হয়, টু বি দেয়া সি রে গুণ দিলে টু বি সি হয়, আর এ বি স্কোয়ার এ বি স্কোয়ার। এরপর আমি একটু সাজায় রাখছি বন্ধুরা, তোমরা চাইলে লেখলে রাখতে পারো, না রাখলে ওইভাবে রাখলে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আসলে ভিডিওটা বড় হয়ে যেতেছে, তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা ওই যে ওইখানে আমাদের আরো কিছু কাজ আছে, ওই কাজ করা করে দিন বন্ধুরা। এই যে এখানে দেখো, এই কাজ করা আমরা পরে কোনো একটা টিউটোরিয়ালে করে দিন বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।